ভাই টাকা তো দিলেন, আবার হেলমেটটা নিয়ে যাচ্ছেন। আরে সরি ভাই, আসলে তাড়াহুড়োর কারণে ভুল হয়ে গেছে। এই যে আপনার হেলমেট, আর এই যে আপনার ভাড়া। ভাই বাকি টাকাটা নেবেন না? ওইটা আপনার কাছে রেখে দেন, সিগারেট খেয়ে নিন স্যার। এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ, তেমনি তার লেখাপড়া। যেদিন থেকে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, একদিনও তুমি ঠিক টাইমে ক্লাসে আসছো? এটা তুমি কি জুতা পরে আসছো? এটা তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে ড্রেস আপ করে আসতে হয় তুমি জানো না? আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল, তো তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা পরে চলে আসছি। আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক। যেই না আমার ছাত্র, শোনো, তোমার মুখে এসব কথা মানায় না। নাও খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিও। যদি কোনো রকম নকল করার চেষ্টা করো, উল্টা পাল্টা কোনো কিছু করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। দেখান স্যার ইমো আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বের হয়ে যাও। গেট আউট। ওই শুভ্র দাঁড়া। কিরে সমস্যা কি? ডাকি শুনুস না ভাব বাড়ছে। আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? বললি উল্টা স্যারে বলে দিলি। ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারস না? তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? আরে রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? অস্থির ছেলে কোথাকার। ইরা, কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না। ইরা, তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? এর পরিণাম কি হতে পারে মানে? আরে কি রকি? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবস, ভিজিটারে বইলা তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস। যা জানা। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসি নাই আমি। আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়, তাহলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না। এই হিমু শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরো তো, তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ডস। তুমি আজকে আমাকে সারাদিন দিয়ে ঘুরবে, ঠিক আছে? তোমায় নিয়ে ঘুরতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। আমরা ঘুরবো ঠিক আছে, কিন্তু সেটা পায়ে হেঁটে, কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছুতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি যে আমার রহস্য জানো, তোমার শর্তগুলো কেমন জানি প্যাঁচানো। চলো। কি ব্যাপার, এত সকাল সকাল কল দিছো কেন? কি এটা এত সকাল? সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি? উঠলে বুঝতেন এটা এত সকাল না, সকাল 9টা বাজে। 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? সেটাই, সময় মতো ক্লাসে যাননি, কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন, আমি বলেছি তাই। কিরে বোমা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। তোর এই জাদুর রহস্যটা কি মামা, বলতো আমারে। আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। মানে সেই জাদুকরটা কে? আমাদেরকে বল, আমরাও একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। কিরে ইরা কইরে দেখছস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এরাকে তো দেখিনি। আচ্ছা থাক, তোরা দেখে আসি আমি।
আমি এতদিন তোমাকে কতগুলা কল দিছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো। আমারও তোমাকে অনেকগুলা কথা বলার আছে। তুমি না বললা কি একটা গুড নিউজ আছে, ওটা বলো। আছে একটা কারণ। শেষ কথাটা না হয় শেষেই বললাম। শেষের কথা মানে বুঝলাম না। তোমার বুঝতে হবে না, বলো তুমি যেটা বলতে চেয়েছিলে বলো। আমি তোমাকে ভালোবাসি ইরা। ভালোবাসি মানে? আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আরে আমরা একসাথে ঘুরতাম, আমরা অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম। তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো।